সাকিব, দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতির প্রভাব বাজারে পড়তে শুরু করেছে কিনা, কি কেমন দেখছেন বাজার পরিস্থিতি? প্রিয়াঙ্কা, আমরা এখন রাজধানীর কারওয়ান বাজারে আছি। আপনি যেমনটি বলছিলেন যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আসলে বন্যা পরিস্থিতি খুবই, তো এই পরিস্থিতিতে আসলে এখনো আমরা এখন সবজির বাজারে রয়েছে, এখানে খুব একটা প্রভাব পড়তে দেখিনি, বরং বেশ কিছু সবজির দাম কমেছে। কিন্তু আপনাকে যদি একটু বলি যে কাঁচামরিচের দামটা কিন্তু একদিনের ব্যবধানে 100 টাকার মতো করে বেড়েছে। গতকাল যেই কাঁচামরিচ ব্যবসায়ীরা 200 টাকার নিচে বিক্রি করেছেন, 180 থেকে 200 টাকায়, সেটি আজকে আসলে 280 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আপনাকে যদি আরেকটু বলি যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো মোটামুটি প্রায় সব ধরনের সবজির দামই কমেছে। আমরা এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ। আমরা এখন যাব বরিশালে, সেখানে আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন রয়েছেন, তার কাছ থেকে সেখানকার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে জানব। ধন্যবাদ ওয়ালিদ সাকিব। আপনি যেমন কারওয়ান বাজার থেকে কাঁচা বাজারের খবর জানাচ্ছিলেন, আমি আছি এই মুহূর্তে কিন্তু বরিশালে মাছ বাজারে, অর্থাৎ বরিশালে ইলিশ মোকামে আছি। আজকে কিন্তু গতকালকের চেয়ে ইলিশের আহরণ একটু কম বলে বলেছেন ব্যবসায়ীরা, এবং অন্যদিকে গত দিনের চেয়ে দামও একটু বেড়েছে বলে বলেছেন এখানকার ব্যবসায়ী, এবং যারা ক্রেতারা তারা বলেছেন যে দাম আগের চেয়ে একটু বেড়েছে। তবে যেহেতু এখন ভরা মৌসুম, আশা করা যাচ্ছে যে সাগরে মাছ ধরতে গেলে মাছ পাওয়া যাবে, কিন্তু যেহেতু বন্যার কারণে এবং আবহাওয়া খারাপ থাকার কারণে অনেক ট্রলার কিন্তু সাগরে যেতে পারছে না, সেই কারণে মাছ আহরণ কম হচ্ছে। তবে এই অবস্থাটা থাকবে না, আশা করা যাচ্ছে এই ভরা মৌসুমে মাছের আহরণ অনেক বাড়বে। এবং আজকের যে দাম, যেহেতু আপনি জানেন যে আজকে শুক্রবারে বাজারে ক্রেতার সমাগমও বেশি হয়, সেই কারণে দামও একটু বেশি হয়। সুতরাং আশা করা যাচ্ছে যে আগামীতে মাছের আহরণ বাড়বে এবং দাম অনেকটা কমে আসবে। এই ছিল মূলত বরিশাল থেকে মাছ বাজার ইলিশ মাছের সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। প্রিয়াঙ্কা। মিরন, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।